এইভাবে আশ্রয় নিচ্ছ একে জানি যখন তৃণমূলে জন্ম, তাই আমি ভগবানের কাছে বলছি, ভগবান তুমি যদি জগন্নাথ হও, জগতের প্রতি হও, তাহলে কি আমার কৃপা হবে না? তুমি করবে দয়া, করবে যেন দয়া যেন চরণের স্মরণে গাওয়ারি। আজকে সখাগণ সঙ্গে নিয়ে খেলা করছেন। খেলো তো নন্দদোলা আজ, খেলো তো নন্দদোলা খেলতে খেলতে খেলিতে
দৌড়ি বললে তো পিপাসা লাগবেই। আরে কারণে দৌড়াও, অকারণে পিছন পিছন দৌড়ি বেড়াচ্ছে। হ্যাঁ, কিরকম জানেন তো, একটা মজার কথা বলি। হ্যাঁ, দেখবেন যখন ভোট আসে, যখন ভোট আসে না, দেখবেন লাইনকে বলতে যায় না, দিতে হবে, মানতে হবে, নইলে গতি ছাড়তে হবে, এরকম হয় না? হ্যাঁ, দেখবেন পিছনের লোকটা বলে দিতে হবে, মানতে হবে, নইলে গতি ছাড়তে হবে, এরকম বলে না? আমি একদিন আমার বাড়ি থেকে, রানাঘাট বাড়ি থেকে একদিন গানে যাচ্ছি কলকাতা, বিশাল মিছিল, মানে মিছিলটা একটু ভেঙে যায়, পাশ দিয়ে বেরিয়ে যাবো। তা আমি একজনকে বলছি, ভাই কি দিতে হবে, কি মানতে হবে, এটা কি কারণটা কি? বলে অত সব জানি না দাদা, সামনের লোক বলছে তাই আমি বলছি। আমি বলছি তুই জানিস না, বলছিস কেন? না ও বলছে তাই, ও বললে তো বলতে হবে, অকারণে তো তুই একটু জল খেয়ে মরবি, সেটা কারণে চিৎকার করতে হবে তো। হ্যাঁ, আমার একটা ছেলে, হ্যাঁ আমার ছেলের, এই ছেলেটা যখন ছোট ছিল তখন যখন কাঁদতো, মা বুঝতে পারতো আমার ছেলে দুধ খাবে, মা দৌড়ে এসে দুধ দিতেন। আর যদি অকারণে কাঁদে, মানে অকারণে যদি বায়না করে, তাহলে একটু রাগ হবে। হ্যাঁ, এইরকম আমাদের অবস্থা আছে, অকারণে পরিশ্রম করে পিপাসা বাড়ি লাগবে, ঘন ঘন জল খেলে ঠান্ডা লেগে যাবে। কি বলতে চাইছি বুঝতে পারছি? অকারণে পরিশ্রম করে লাভ নেই, কারণে পরিশ্রম করতে হবে। আমার মহাপ্রভু কারণে পরিশ্রম করেছিলেন বলে আজকে সমস্ত জাতি এক করে দিয়েছে, প্রেমের বন্যায় প্লাবিত করে দিয়েছে জগৎ। হ্যাঁ মা, খেলা অনেক আছে, সে হাডুডু খেলাও আছে, IPL ক্রিকেট খেলাও আছে, হ্যাঁ ফুটবল খেলাও আছে, খোখো খেলাও আছে, গাড়ি খেলাও আছে, আবার মোড়ে মোড়ে তাস খেলাও আছে, জন্মের খেলা খেলা। হ্যাঁ, খেলতেই ভালো, মঙ্গল। হ্যাঁ, তাস খেলা হচ্ছে। শুনুন মা, ও খেলা খেললে কাজ হবে না। স্বামীজি বলেছিলেন ভক্তিমার্গে যোগ হওয়ার আগে ফুটবল খেলা বেশি করে। কেন বলেছিলেন? কেন বলেছিলেন এগুলো জানতে হবে। সব কিছু প্রয়োজন আছে। শরীরকে যদি আপনি অলসতা করে দেন, শরীরকে যদি না খাটান, তাহলে ভক্তি জীবনে আপনি রাত জাগবেন কি করে? এই এনার্জি লেভেলটা বাড়ানো, নিজেকে চর্চা করতে হবে। আপনি ভালো গান বাজনা করবেন, ভালো বাজাবেন, বাড়ি বসে থাকলে হবে, সাধনা করতে হবে। এর জন্য স্বামীজি বলেছে আগে ফুটবল খেলো। ইঙ্গিতটা কোথায় দিয়েছেন? তোমাকে ধর্ম করতে হবে, নাহলে স্বামী বিবেকানন্দ একটা মূর্খের চরণে কখনো আশ্রয় নিত না। কি বলেন আপনারা? ঠাকুর রামকৃষ্ণ শিক্ষিত ছিল, যার কৃপাতে ওই আমেরিকার শহরে প্রত্যেকটা মানুষকে একদম জয় করে নিয়েছিলেন এক ডাকে, তোমরা আমার ভাই, তোমরা আমার বোন। কি বলেনি? গুরু কৃপা হি কেবল। খেলতে গেলে ভক্তিমার্গের খেলা খেলো, একটা সময় পাবে না, তখন অকারণে দিন চলে যাবে। যেমন ভালো প্লেয়ার হতে গেলে ভালো কোচের দরকার হয়, তদ্রুপ ভক্তি জীবনে খেলতে গেলে ভালো গুরুর দরকার হয়। আপনারা মানবেন কিনা আমি জানি না, গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই পাপী নরকের মাঝে। কি বাবা, আগে গুরু না আগে গোবিন্দ? গুরু। হ্যাঁ, মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন কার কাছে? হ্যাঁ, মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন ঈশ্বরপুরীর কাছে। ঈশ্বরপুরী গুরুদেবকে মাধবেন্দ্রপুরী, মহাপ্রভু দাদুগুরু। তাহলে মহাপ্রভুর কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল মা? যে ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নেবার? বলে হ্যাঁ প্রয়োজন আছে। কেন জানো? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ করলেন গুরু। ওহে ভক্তগণ, গুরু ছাড়া, গুরু হচ্ছে ঘটক, ঘটক তো ঘটক। গুরু ছাড়া কখনোই তুমি ভক্তি মার্গে উন্নতি করতে পারবে না। ও বাবা, আপনারা তো জানেন মা, ওই স্বর্গস্বামীর এক গোস্বামী কে ছিলেন? স্বর্গস্বামীর এক গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী।
যার কিন্তু সম ঐশ্বর্য, সুন্দরীতম স্ত্রী, হ্যাঁ, যার মাস গেলে 12 লক্ষ টাকা আয়, রঘুনাথ যতবার গৌর চরণে গেছে ততবার গৌর হরি ফিরিয়ে দিয়েছে। যা বাবা যা, যা না হও বাতুল, কৃষ্ণ কৃপা হবে। বাড়ি যখন চলে আসছেন না, ওই রঘুনাথের বাড়ির কুলগুরু বলরাম আচার্য, এই রঘুনাথ কোথায় গেছিলি? দেখো না ঠাকুর, আমি আমার গৌরের কাছে যাই আর গৌর আমাকে শুধু ফিরিয়ে দেয়। ওরে পাগল, নিয়ম মেনে দিয়ে যাসনি, এর জন্য বারবার ফিরিয়ে দেয়। নিয়ম মেনে যেতে হবে রে পাগল। কিরকম কথা থেকে খেয়াল করুন মায়েরা, কিরকম? শোন রঘুনাথ, তুই যদি নিতাই চরণ আশ্রয় করতে পারিস তাহলে অবশ্যই গৌর পাবো। কোথায় পাবো নিতাইকে? রাঘবের ভবনে, সোদপুরে রাঘবের ভবনে নিতাই এসেছে। যা যা, চলে যা। যদি নিতাই কৃপা হয়ে যায় আর চিন্তা নেই, যা। ওমা, রঘুনাথ বাড়ি গিয়ে বাবা গোবর্ধন যাটা হিরণ্যকে বলছে, জেঠু ও জেঠু, কিরে রঘুনাথ ও জেঠু, জেঠু এই অনুমতিটা যে আমায় দিতেই হবে। কি রঘুনাথ? বলে আমার নিতাই এসেছে রাঘবের ভবনে, আমার নিতাইকে দেখতে যাব। ও নিতাইকে দেখতে যাবি? শোন বাবা, দেব দর্শন, গুরু দর্শন, বৈষ্ণব দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই বাবা। বলে কিরকম? মাথায় করে এই মন্ডা মিঠাই, চিড়ে দধি, মিশ্রি, দুধ সব নিয়ে যা। গঙ্গা জলে গঙ্গা পুজো হবে। বুঝতে পেরেছেন মা? গঙ্গা জলে গঙ্গা পুজো মানে যার ধন তার সেবায় হবে। যা নিয়ে যা। আজকে রঘুনাথ চলেছেন সোদপুরের পানিহাটিতে নিতাই গুণ গানটা গাইতে গাইতে। সবাই মিলে আমার সঙ্গে গাইবে, নিতাই গুণ মনি আমার
নিতাই চাঁদ শুনতে পেলাম যে কে বললো আমায় কৃপা করতে হবে? আমি কি দাসপাত লিখে রেখেছি কৃপা করার জন্যে? হ্যাঁ, রঘুনাথ চিৎকার করছে, প্রভু এই যে আমি বললাম, এই ওকে ধরে নিয়ে আসুন। ভক্তগণ বলছে ধরে নিয়ে আসবো মানে প্রভু? 1 নম্বরের চোর, ধরে নিয়ে আসুন। রঘুনাথকে ধরে নিয়ে এসেছে, ভালো করে ধরেছে। গললগ্ন বিধবাসে রঘুনাথ বলছে, অনিতাই তুমি আমায় চোর বললে কেন? হ্যাঁ, মুখে আবার তর্ক, মুখে হ্যাঁ, চোরকে চোর বলবো নাকি ভদ্রলোক বলবো? রঘুনাথের মনটা ছোট হয়ে গেল। আমি জমিদার বাড়ির ছেলে, আমি কি চুরি করেছি আমি নিজেই জানি না, আমাকে চোর বলছে। এই বয়সে চুরি শিখেছো বাবা? হ্যাঁ, পড়াশোনা শিখছো না, ভালো মানুষের সঙ্গে মিশছো না, মনে হয় চুরি করা শিখেছো। আজ থেকে কি চুরি করেছে বলো? নিতাই চাঁদ বলছে বলবো, তোমরা শুনবে ভক্তগণ? হ্যাঁ প্রভু বলো। জমিদার বাড়ির ছেলে বলে কি মাথা কিনে বসে আছে? হ্যাঁ, ও শাস্তি হবে, শাস্তি দেবে তো? হ্যাঁ দেবো, বলো প্রভু। নিতাই চাঁদ দাঁড়িয়ে বলছে, ও আমার গৌরী চুরি করেছে, গৌর চুরি হয়ে যায়। যেই বলেছে গৌর চুরি করেছে, রঘুনাথ গললগ্ন বিধবাসে নিতাই চরণের দিকে তুই চুরি করতে যাচ্ছিস না? হ্যাঁ, এই বয়সে চুরি করছিস? সবাই রঘুনাথের দিকে তাকিয়ে আছে। রঘুনাথকে বলছে, রঘুনাথ বাবা খুব ভালো এই বয়সে গৌর চুরি করা শিখে গেলে। শোনো রঘুনাথ, গৌরকে চুরি করে নিজের কাছে পাবে, নিতাই চরণটা জড়িয়ে ধরো, নিতাই চরণটা জড়িয়ে ধরো। ভক্তরা যখন বলেছে নিতাই চরণটা জড়িয়ে ধরো, রঘুনাথ ছুটে গিয়ে নিতাই চরণটা জড়িয়ে ধরছে। নিতাই চরণ জড়িয়ে ধরে কি বলছে, নিতাই দয়া করো, আমায় কৃপা করো, আমি যেন গৌর বলে আমি কাঁদিতে পারি। আমায় দয়া করো, আমায় কৃপা করো, নিতাই তোমার চরণ হতে বঞ্চিত করো না। নিতাই, এই দেখো নিতাইয়ের কৃপা হয়ে গেল। তাই আজকে খেলতে খেলতে সঠিক জায়গায় গিয়ে পৌঁছাতে খেলার সফলতা
সখারা বলছে, কানাই বড় পিপাসা লেগেছে, একটু উপায় করে দে, জলের ব্যবস্থা কর। বলে শোন শ্রীরাম, এই সুরাম, মধুমঙ্গ, মধুমঙ্গ, এই এদিকে এদিকে, সুবল এদিকে এদিকে। এই যমুনার একটি দহ আছে, হ্যাঁ, ওই দহের কালীয় দহ না, দেখবি জলটা খুব স্বচ্ছ পরিষ্কার, হ্যাঁ, ওখানে যা, আস্তে আস্তে যাস। এই একটা কথা বলি শোন, একেতে দুপুরবেলায়, ভালো করে নিন কথাটা, একেতে দুপুরবেলায় জল খেতে যাচ্ছিস, আবার খেতে গিয়ে আমায় ভুলে যাস। একেতে দুপুরবেলা জল খেতে যাচ্ছিস, যা খেতে গিয়ে কিন্তু আমায় ভুলে যাস। এবার দুপুরবেলায় একটা পিপাসাটাকে বেশি নাকি, হ্যাঁ, দুপুরবেলায় পিপাসা লাগে, কিন্তু পিপাসাটাকে যদি কন্ট্রোল করা যায় তাহলে ঠিক আছে। যাচ্ছি যা, যে গেছে, হ্যাঁ, যাত্রা করেছেন। আর পদকর্তা বলছেন, যমুনারো দহে
50 বছরই বুড়ো হয়ে যায়, 60 লাগে না। বলে দাঁত বাঁধাতে বলে জঙ্গলি খাওয়া তাহারই উপরে সবে মাত্র এক তরুকে সেই তো চতুর। সাপের মধ্যে বিষ থাকে, কিন্তু সাপের কিন্তু অনুভব হয় না যে আমার মধ্যে এত মূল্যবান জিনিস আছে। যখনই বার করে দেয় তখনই খাটের মরা শেষ হয়ে যায়, সব অহংকার চলে যায়। হ্যাঁ, কুকুর সাপ যত ভালোই হোক, ছোবল মারার পরে কোনো মূল্য থাকে তার? হ্যাঁ, কি গো, মানে ভিখারি বলছে বাবু ভিক্ষাং দেহি, তোমার আক্কেল জ্ঞান বলতে কিছু নেই। আজকে বৃহস্পতিবার, আজকে গুরুবার, আজকে দিনে ধানের গোলা থেকে বীজ দিতে দেয়। ও মা, তোমার তো ভালোই টনটন বুদ্ধি আছে। আজকে গুরুবার, আজকে বৃহস্পতিবার, আজকে শনিবার, আজকে সোমবার, বীজ দিতে নেই। কিন্তু এই বেলায় টনটন, ওই বেলায় তো টনটন থাকে না, দিতে পারলেই বাঁচো। হ্যাঁ হ্যাঁ, বীজ দিতে নেই। শোনে বাবু, শোনে, গুরু বৈষ্ণবকে আসলে আমার খাওয়ার জন্য আপনি দিচ্ছেন না, দিচ্ছেন ভগবানের সেবার জন্য। ভগবান পাবে, আমি পাবো। সবার মাঝে দাঁড়িয়ে আছে ওই কদম্ব গাছটা। কেন মা, কেন জানেন? ওটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। যেমন ওই যে আপনারা পুরী গেছেন, কেউ পুরী গেছেন, কেউ নিশ্চয়ই পুরী গেছেন। হরিদাস ঠাকুর যেখানে থাকতেন সিদ্ধ বকুলতলা, নাম শুনতে শুনতে ওই বকুল গাছ সিদ্ধ হয়ে গেছিল। যেদিন হরিদাস ঠাকুর দেহুরে গেছিলেন, সেদিন ওই বকুল গাছ থেকে ঝরঝর করে কান্নার ঘুরে পড়েছিল যে আমার হরিদাস চলে গেল, কে আমায় কীর্তন
বলে কে আমায় নাম শোনাবে? হ্যাঁ মা, এই এই কদম্ব গাছের একটা মাহাত্ম আছে মা, কি জানেন? সূর্যের 11টি কন্যাকে মহামণি কশ্যপ বিবাহ করেছিলেন। মহামণি কশ্যপ। এবার বড় বউয়ের নাম হচ্ছে কদ্রু, আর একদম ছোট বউয়ের নাম হচ্ছে বিনতা। দেখবেন সবসময় ছোটটার ভালোবাসা একটু বেশি হয়। আর কেউ কি সতীনের ঘর করতে চায়? 11টা বোন এক জায়গায় ঠিক আছে, হ্যাঁ, সূর্যের 11টি কন্যাকে বিয়ে করেছে, কিন্তু সব থেকে বেশি ভালোবাসে বিনতাকে। কিন্তু ওই কদ্রুকে সহ্য হয় না, মানে ঘাটের মরা কবে যে মরবে, হ্যাঁ, শুধু ন্যাকা ন্যাকা, শুধু গলে পড়ে দেখে, হ্যাঁ, সব সময় দেখে আমার সব ব্যক্তি চলে। সুযোগ কবে হবে যে ওর শাস্তি দেব? ওমা, একদিন বিনোদা কিন্তু ওই মন না, বিনোদার ওই মন না। বিনোদা একদিন বলছে, দিদি ও দিদি, কি হয়েছে, ডাকছিস কেন, ওই রকম বলে বলছিস? হ্যাঁ দিদি দেখো না মাঠের মধ্যে কি সুন্দর একটা সাদা ঘোড়া। এই কদ্দুক সুযোগ পেয়েছে, সাদা ঘোড়া, তোরা যে মজা দেখাবো। সাদা ঘোড়া, এই কই সাদা ঘোড়া, কাজকর্ম নেই, কিছু নেই, সাদা ঘোড়া কই, তোমার সাদা ঘোড়া কই? ওই দেখো মাঠের মধ্যে, দেখো। যেই বলেছে মাঠের মধ্যে, বিনোদা কিন্তু মা সাদা ঘোড়াই দেখছে, ভালো করে শুনুন, বিনোদা সাদা ঘোড়াই দেখছে, কিন্তু কদ্দুক সহ্য করতে পারে না বলে বলছে, কই ওটা সাদা ঘোড়া, করে ওটা কালো ঘোড়া, বলে তোমার সঙ্গে বাজি হোক। কি বাজি? বাজি কি? যদি কালো ঘোড়া হয় তাহলে আমি যা বলবো তাই মানবি? বলছে হ্যাঁ মানবো। আর যদি সাদা ঘোড়া হয়, তুই যা বলবি আমি তাই মানব। বেশ, কথা দে, এই কথা দিলাম, তুই সত্য পালন করবি। ওমা বদমাইশি করবি তো, বুদ্ধি খাটালে কদ্রুকের 60,000 নাগ বংশকে 60,000 নাগ বংশকে ডাকলেন, এই আমার কালো কালো সাপগুলো কোথায় আছিস, আই তো। কালো কালো সাপগুলোকে ডাকলো, বলে কালকে সকালে ওই সাদা ঘোড়াটা যখন মাঠে দাঁড়াবে, ওর পিঠের উপরে শুয়ে পড়বি, সবাই পিঠের উপরে শুয়ে পড়বি। ওমা, সবাই পিঠের উপরে শুয়ে পড়েছে। আর দূরের থেকে কেমন মনে হচ্ছে? কেমন মনে হচ্ছে দূরের থেকে? কালো ঘোড়া। ও দিদি, দিদি কিরে, বল 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 বল, আজকে মিষ্টি ভাষা। এবং কি হয়েছে রে বোন, কি হয়েছে? রাধে 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 রাধে, সাবধানে সাবধানে সাবধানে, হরি বল হরি বল হরি বল, ঠিক হরি বল। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই বলেছে কই কই, ওমা, হ্যাঁ ওই বিনোদা বলেছিল সাদা ঘোড়া, আর কদ্দুক বলেছিল কালো ঘোড়া। বিনোদা বলছে, দিদি ওমা, কালকে তো সাদা ঘোড়া দেখলাম, আজকে কালো হলো কি করে? আমার কথা তো তোমার বিশ্বাস হয় না, বিশ্বাস হবেও না। হ্যাঁ কি হলো? এই যে কালো ঘোড়া, তুমি তো কালকে কথা দিয়েছিলে, কি কথা দিয়েছিলে মনে আছে? দিদি তুমি যা বলবে আমি তাই শুনবো। হ্যাঁ বিনোদা, সমস্ত সাজগোজ বন্ধ কর আজকের থেকে তুই আমার দাসী বৃত্তি পালন করবি। যা 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 বলো তাই করবি। ওমা, এই বিনোদার কষ্টের দিন শুরু হলো, বিনোদার কষ্টের দিন শুরু হতে এমন কষ্ট, এমন দাসীবৃত্তি পালন করছে। একদিন বিনোদার পুত্র গরুর পাখি আছে না, গরুর পাখি, বিনোদার পুত্র বলছে, ওমা ও বড় মা, কিরে গরুর এইভাবে ডাকছিস? ওমা, আমার মাকে একটু উদ্ধার করো মা, আমার মাকে এত কষ্ট দাও, আমার মা এই দাসীবৃত্তি থেকে তুমি একটু উদ্ধার করো মা। হ্যাঁ, তোর মাকে দাসীবৃত্তি থেকে উদ্ধার করবো একটা শর্তে। কি শর্ত? তুই যদি আমাকে স্বর্গ থেকে অমৃত এনে দিস, তুই যদি স্বর্গ থেকে আমায় অমৃত এনে দিস, তাহলে তোর মাকে উদ্ধার করে দেবো। ওমা, গরুর বলছে, ঠিক আছে বড় মা, তাই হবে। আজকে ইন্দ্রের কাছ থেকে যুদ্ধ করে ওই অমৃতের ভাণ্ডখানা আনতে আনতে ক্লান্ত হয়ে পড়েছেন। ওই যে বলেছিলাম সবে মাত্র এক তরফিনী, ওই কদম্ব গাছটা অমর কেন? সবাই মারা গেল, ও কেন অমর?
প্রস্থান নিচ্ছে। আর পারি না। ওই অমৃতের এক ফোঁটা অমৃত ওই কদম্ব বৃক্ষের মধ্যে পড়েছিল। হৃদয় গৌর হরি বল। এর জন্যে সবে মাত্র এক তরুকিনী সবার মাঝে করে গেল। হ্যাঁ, এর জন্যে অমর। আজকে সমস্ত সখাগণ এই যমুনার ওই দহ, কালীয় নাগের দহ দেখে সবার প্রাণের তৃষ্ণা ভক্তিমান। এই শ্রীরাম সুবল, কি সুন্দর জন্মে, আজকে কর পরিপূর্ণ করে খাবো, কর পরিপূর্ণ করে খাবো। হ্যাঁ, যেই মা সমস্ত রকাল একসঙ্গে কর পরিপূর্ণ করে এই জল খাচ্ছে, কেটে কেটে সবাই চিৎকার করে উঠল, প্রাণ জলে যায়, প্রাণ জলে যায়। প্রাণ জ্বলে যায়, জ্বলে যায়, আর তো দেখা আমাদের হবে না রে, প্রাণ জ্বলে যায়। হরি হরি জেনে শুনে যদি আগুনে হাত ঢুকানো হয়, জেনেই হোক আর অজেনেই হোক, আগুনের ক্রিয়া কিন্তু করবে বাবা। কি বাবা, হাত যখন ঢুকিয়েছেন হাত তো করবে। মধুমঙ্গল বটু, যিনি মধুমঙ্গল তিনি তো বটু। শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল। সবাই শুধু গলা ঘুরাচ্ছে আর বুকটা চাপড়াচ্ছে, প্রাণটা জ্বলে গেল রে। এই মধুমঙ্গল, এই আমার এমন হচ্ছে কেন রে? হ্যাঁ, মধুমঙ্গল বলছে তাই তো আমার জ্বলে যাচ্ছে। হ্যাঁ, এই জলের মধ্যে বিষ আছে নাকি রে? বলতে বলতে মা কোন শাখা তীরে এই বিষয়টা বড় দেখি, কোন শাখা তীরে, কোন শাখা জলের আর্ধেক ডাঙায়, কোন শাখা হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে একটা গাছের তলায় মুখ থুবড়ি পড়ে আছে। মধুমঙ্গল জেগে মুখ দিয়ে গেজা উঠে সারা গাটা ভরে গেছে গেজা উঠে। এতদিন কৃষ্ণ সঙ্গ করলাম, এখন বৃষ্টি প্রাণ করে। যা যেমন কর্ম তেমন ফল। কৃষ্ণ নাম করলে কি হবে? অপরাধ ছিল মনে হয়, অপরাধ ছিল। যেমন কর্ম করেছি তেমন তো ফল পাবো। ছবিটা এঁকে, কানাইয়ের ছবিটা এঁকে বলছে, কানাই রে শুনেছি নাকি মরণকালে তোর বদন দেখতে দেখতে ছবি খাওয়া নাকি সব পাওয়া যায়। আমাদের একটা নিবেদন, আমারও একটা নিবেদন। কি নিবেদন জানিস? একবারে দাদাই আমার
আসছে না কেন, কি হয়েছে দেখি তো, গিয়ে দেখি তো। অন্তর্যামী ভগবান ভক্ত যখন কাতর প্রাণে মা না ডাকে ততক্ষণ ভগবান এসে দাঁড়ায় না। আপনারা তো জানেন দ্রৌপদী যতক্ষণ পর্যন্ত লজ্জা ধরেছিলেন কে, ততক্ষণ পর্যন্ত ভগবান একবার ঘর একবার বাইরে, একবার ঘর একবার বাইরে। যখন লজ্জা ছেড়ে দিয়ে বন্ধু 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 দ্রৌপদীকে ভগবান সখী বলে রাখতেন। যেই বস্ত্র প্রদান করলেন কৌরবরা টেনে পারছে না। যার কেউ নাই তার ভগবান আছে, এটা মনে রাখবেন। যার কেউ নাই, আপনি মনে করছেন এখন আপনি জিতে গেছেন, আমাকে ঠকিয়ে মনে করবেন যে আপনার ঠকার দিন চলে এসছে, আপনারও ঠকার দিন চলে এসছে। এমন ঠকান ঠকবেন আর ছেকে কেউ করতে পারবে না। ভগবান যদি কাউকে ডুবিয়ে দেয়, পৃথিবীতে কারোর সাধ্য নেই যে আপনাকে ভাসিয়ে রাখতে পারে। আর ভগবান যদি ভাসিয়ে দেয় আমাকে, কারোর ক্ষমতা নেই যে আমাকে ডুবিয়ে দেয়। ভগবান সামনে গিয়ে দেখছেন কোনো সখা তীরে, কোনো সখা নীরে, কোনো সখা মাটির মধ্যে মুখ থুবড়িয়ে পড়ে আছে, কারোর অর্ধ অংশ জলে, অর্ধ অংশ তীরে। এই সীতা, হ্যাঁ, এই সুমন, এই বটু, কি হলো রে? এই তোরা জল খেতে এসে আমায় ভুলে গেলি, ঘুমিয়ে পড়লি। যেই মা ভগবত ঐশ্বরিক যেই ভাব নিয়েছেন, ভগবান ধ্যান যোগে জানতে পেরেছেন প্রিয়তমের বিষ জল পান করে আজকে ওদের এই অবস্থা হয়েছে। অমৃত বর্ষণ করিয়া রুদ্ধনি সবার কাছে ফেরাইল, যে কানবাইয়া সবে কানায় কানায় বলিতে লাগিল। সবাই উঠে আনন্দ করছে, হ্যাঁ, যে আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে,
শোনার সঙ্গে সঙ্গে শ্রীরাম হঠাৎ করে থানায় হাত ধরে যেতে ধরেছে। এই কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? শ্রীরাম তুই আমাকে ধরিস না, কালী ওনাকে উচিত শিক্ষা দেওয়া আছে, তারপরে ছাড়বো। কেন? হ্যাঁ, আমরা মারা গেছিলাম, আমাদের প্রাণে বাঁচিয়েছিস তুই। আচ্ছা তুই কি জানিস না তুই মারা গেলে আমরা কি করে প্রাণে ফিরাবো? তুই তো মরা বাঁচার মন্ত্র জানিস, আমরা তো মরা বাঁচার মন্ত্র জানিস না, জানি না। কৃষ্ণ বলছে শ্রীরাম আমি কারোর কথাই শুনবো না আজকে। এই বৃন্দাবনে এইরকম হিংসা মনোভাব, এইরকম আচরণ উচিত শিক্ষা দেব। তারা নয় উপরে বয় পনির সয়াবিন কিছু হয়েছে নাকি? নিশ্চয়ই। আমরা তো সকালে ডাল আলু সেদ্ধ পেয়েছিলাম, ভালো খাবার। কীর্তনিয়াদের খুব ভালো খাবার, কিন্তু যারা কীর্তনিয়া, আমরা যারা কীর্তনিয়া না, আপনি পনির দিন, পুষ্পান্ন দিন, রাবড়ি দিন, তৃপ্তি হবে না। একটু ঘি, ভালো ঘি আর আলু সেদ্ধ ডাল, দারুণ খাবার। আর একটা কাঁচা লঙ্কা, আর কিচ্ছু লাগে না। আমার কীর্তনিয়া বাড়িতে একটা আলু সেদ্ধ ডাল দেবেন, যা সন্তুষ্ট হবে। বিরাট বিরাট আনন্দ সকালে আমরা পেয়েছি। হ্যাঁ, কালীওনাগ মনে করছে ভালোই খাওয়া হবে আজকে বেটা। হ্যাঁ, এই কালীওনাগ কে মা? এই কালীওনাগ কে? পূর্বে চন্দ্রধ্বজ রাজা। এই কালীওনাগ চন্দ্রধ্বজ রাজা কি করেছিলেন একটু শুনুন, এরপরে অনুরাধা আসবে, আর সময় নেই। তার চন্দ্রধ্বজ রাজা মৃগয়া করতে বেরিয়েছেন। দেখবেন রাজাদের একটা এন্টারটেনমেন্ট হয় না, একটু খুশ করার জন্য মেজাজটা, মানে বনের মধ্যে শিকার করতে যাওয়া। তা শিকার টিকার করে এসে যেই বিশ্রাম নিচে দুর্গন্ধ বেরোচ্ছে, একখানা নাকের মধ্যে একটা দুর্গন্ধ আসছে। বলছে হ্যাঁ আছে হুজুর, কি বলছে? এই দুর্গন্ধ বেরোচ্ছে, দেখ তো কোথা থেকে এরকম পচা গন্ধ বেরোচ্ছে। দেখছে একটা ডালের মধ্যে এক সাধু বসে আছে, সাধুর পায়ে ঘা ঘুষে ঘুষে পড়ছে, দুর্গন্ধ। মহারাজ এই অবস্থা, ওকে দূরে সরে যেতে বল, থাকতে পারছি না আমি দুর্গন্ধ। এই যে মুনিবর, আপনি দূরে সরে না। কথা মানে কর্ণপাতি করছে না, যাকে বলে কেয়ারি করছে না কথা। হ্যাঁ মহারাজ আমাদের কথা শুনলো না। বলিস কি রে, বলিস কি? চন্দ্রধ্বজ রাজা ওই ঘরের থেকে বেরিয়ে বলছে মুনিবর আপনাকে সম্মান করছে, আপনি চলে যান। মুনিবর তো রাজাকে পরীক্ষা করছে, মা কিছুতেই সরছে না। তবে রে বেটা, আমি চন্দ্রধ্বজ রাজা, তুই আমার কথা শুনছিস না? মুনিকে প্রহার করেছে, পদাঘাত করেছে। যেই পদাঘাত করেছে, মুনিকে গো মা, ওই মুনি হচ্ছে অষ্টবক্র মুনি। চন্দ্রধ্বজ আমি তোমাকে পরীক্ষা করছি না, তুমি যখন আমাকে লাফিয়ে মারবে, প্রহার করলে, তোমাকে অভিশাপ করলাম, দাও তোমার পেটে যন্ত্রণা আছে, ফুটে গেল, দাও আর তোমার শরীরে ব্যাধি যাবে না, দাও। ওমা ওই যে বললো ব্যাধি যাবে না কোনো সময়। চন্দ্রধ্বজ রাজা বাড়ি গিয়ে, রাজসভায় গিয়ে এমন পেটে যন্ত্রণা, মা থাকতে পারছে না। কত বৈদ্য এসে কিছুতেই হচ্ছে না। অবশেষে এক বৈদ্য এসে বলছে মহারাজ আপনার এই পেটে ব্যথা সারতে পারে, আপনার পাশে দুটো হাঁস আছে, একটা সোনা হাঁস, একটা ছেলে হাঁস, একটা মেয়ে হাঁস, দুটোই সোনা। ওই হাঁস দুটোকে ধরে নিয়ে এসে যদি কেটে আপনি খেতে পারেন, তাহলে আপনার এই পেটে ব্যথা ছেড়ে যাবে।
শেষ হয়ে যাবে 10-20 মিনিটের মধ্যে, প্রসাদ পেয়ে এসে আবার বসবা, ঠিক আছে? নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, খুব আরামের জায়গা, খুব সুন্দর ঠান্ডা জায়গা, আরামে প্রসাদ পাও, অপরন্ত প্রসাদ ভগবান দিয়েছেন। সবাই প্রসাদ পেয়ে এসে বসো, হরি হরি বল, হরি হরি বল। হ্যাঁ, যেই ওই সোনার হাত দুটোকে কাটতে যাবে, ধরতে যাবে মা, হ্যাঁ, হাত দুটো বলছে মহারাজ যদি একটা সমস্যা আমরা বলে দিই, দূর করে দিই, কি আপনি, আপনার পাপ হবে না, আমাদের কাটলে তো আপনার পাপ হবে, আপনার পাপ হবে না, আপনি যার চরণে অপরাধ করেছেন সেই মুনির চরণ ধৌত জল পান করলে আপনার এই ব্যাধি সেরে যাবে। যেই মা চরণ ধৌত জল এনেছেন মা, খাওয়া দূরে থাক, মাথায় থাক খাওয়া, চরণ ধৌত জল ধৌত করে নিয়ে সেই চরণ ধৌত দেখছি ওই জলের মধ্যে পোকা কিলবিল খেয়ে ভক্তি সব মাথায় উঠে যাবে, খাওয়া তো দূরের কথা। চন্দ্র রাজা মনে করলেন ঘরের এক কোনায় রেখে দিই, যখন থিতিয়ে যাবে তখন এক ফোঁটা পেয়ে নেব। ওটা তো পরীক্ষা মাত্র, থিতিয়ে দূরের কথা, আরো পোকা বেড়ে গেছে, আরো পোকা বেড়ে গেছে। কিন্তু রানীরা শ্রদ্ধাপূর্বক ওই জলের থেকে সবাই পান করে দিলেন। মহারাজকে অষ্টবকরা মনে এসে বলছে, মহারাজ আপনি আমার এই চরণ ধৌত জলের অসম্মান করেছেন, হ্যাঁ, বিষ বলে পান করেননি, যান আপনার এমন দেহ দেব আপনার সর্ব অঙ্গের বিষে পরিপূর্ণ।